মাঝে আর একটা দিন, তারপরেই ম্যানচেস্টারে শুরু হবে ভারত আর ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট। আর তার আগে একের পর এক চোটের ধাক্কা ভারতীয় দলে। ঋষভ পন্ত ও অর্শদীপ সিংয়ের পর এবার চোট পেয়েছেন আকাশদীপ। ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে বাংলার পেসারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ফলে ভারতের উপর চাপ আরও বেড়েছে। বাধ্য হয়ে বোলিং আক্রমণে বদল করতে হচ্ছে গৌতম গম্ভীরদের, কারণ আকাশদীপের পিঠের ব্যথা আবার শুরু হয়েছে। লর্ডসে শেষ পেলে তাকে দেখে বোঝা যাচ্ছিল কিছু একটা সমস্যা হচ্ছে। পুরো দম লাগাতে পারছিলেন না বাংলার পেসার। বল করার পর মাঠ ছেড়ে সাজঘরে যান তিনি, সঙ্গে ছিলেন দলের ফিজিও। ফলে স্বাভাবিকভাবে ম্যানচেস্টারে আকাশদীপের খেলা নিয়ে সংশয় রয়েছে। অনুশীলনেও তাকে বল করতে দেখা যায়নি। বোর্ডের সূত্র অনুযায়ী বাকি দুই টেস্টে বুমরা ও আকাশদীপ একসঙ্গে খেলবে না। আগেই ঠিক ছিল যে বুমরা 3টি টেস্ট খেলবে, এবার আকাশদীপও চোট পেয়েছে, ফলে দুজনকে একসঙ্গে পাওয়া যাবে না। যদি ম্যানচেস্টারে জসপ্রীত বুমরাকে খেলানো হয় তাহলে আকাশদীপের খেলা প্রায় অনিশ্চিত। ম্যানচেস্টারে বুমরার খেলা প্রায় পাকা, কারণ দুই টেস্টের মধ্যে 8 দিনের বিশ্রাম পেয়েছে ভারত। পাশাপাশি ভারত সিরিজে 1-2 ব্যবধানে পিছিয়ে রয়েছে, ফলে স্বাভাবিকভাবে চতুর্থ টেস্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিরিজে টিকে থাকতে হলে এই টেস্ট জিততেই হবে। ম্যানচেস্টারে এখনও পর্যন্ত কোনোদিন জেতেনি ভারত। এই মাঠে 9টা টেস্ট খেলেছে তারা, 4টা হেরেছে ভারত, 5টা ড্র হয়েছে। প্রথমবার ম্যানচেস্টারে জিততে চাইছে শুভমন গিলেরা, ফলে দলে বুমরার থাকাটা খুব প্রয়োজন। তবে আকাশদীপ যদি না খেলতে পারেন তাহলে দলে আবার ফিরতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথম 2 টেস্টে খারাপ পারফরম্যান্সের কারণে তাকে তৃতীয় টেস্টে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ম্যানচেস্টারে আকাশদীপের বিকল্প হিসাবে অর্শদীপের অভিষেক প্রায় নিশ্চিত ছিল, কিন্তু তার আঙুলের চোট রয়েছে। অর্শদীপ প্রায় অনিশ্চিত, ফলে 3 পেসার খেলাতে হলে বাধ্য হয়ে সেই প্রসিদ্ধকেই খেলাতে হবে। অর্থাৎ চোটের কারণে ভারত বাধ্য হচ্ছে বোলিং আক্রমণে বদল ঘটাতে। তবে অবশ্যই আমাদেরও নজর থাকবে চতুর্থ টেস্টের প্রতিটা দিনের প্রতিটা ইনিংসের উপরে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন, এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।